হ্যালো ফ্রেন্ডস, দেখে বুঝতেই পারছো শান্তিনিকেতনের সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গেলাম সেকেন্ড দিন মা কঙ্কালীতলায় পুজো দিতে। রাস্তায় গুড়ের দোকান মানে তৈরি হচ্ছে, গুড় বিক্রি হচ্ছে, দেখে কেউ সামলাতে পারলো না। সবাই একটু একটু করে গুড় নিয়ে নিল, পাটালি গুড়, লিকুইড গুড়, সব কিছু। তারপর ওদেরকে তাড়া দিয়ে আমরা মা কঙ্কালীতলা মন্দিরে নিয়ে গেলাম। শিগগিরই চলো, তাড়াতাড়ি করো, কেননা আমাদের এসে আবার ব্রেকফাস্ট করতে হবে, ফ্রেশ হয়ে রুম আমাদের ছেড়ে দিতে হবে। পৌঁছে গেছি মা কঙ্কালীতলায়। জয় মা কঙ্কালী। সেখানে পৌঁছে আমরা মন্দিরের বাইরে থেকে ডালা নিয়ে নিলাম। প্রচুর দোকান, এত ধরা ধরেছিল, তাই জন্য আমরা ডিসিশান নিলাম, আমরা আছি 6 জন, আমি আর আমার যা একটা ডালা নেব, আর বাকিরা সবাই একটা করে নেবে। তাই সবাই মিলে একটা করে এক একটা দোকান থেকে নিয়ে নিলাম। তারপরে মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মন্দিরে পুজো দিতে সামনে এগিয়ে যেতে হবে। সবাই এক জায়গা হব। গল্পটা জানি না ভালো করে, শুনি প্রত্যেকবার ভুলে যাই। এখানে একটা হিস্ট্রি আছে, এই মন্দিরটাও আমি আগে একবার একটা এসেছি। হিস্ট্রি আছে। এই ভিতরে বসে পুজো দেওয়া আছে হ্যাঁ, মন্দিরটা। এই মন্দিরটাও আমি আগে এসেছি। আস্তে আস্তে সবাই মন্দিরের মধ্যে ঢুকে লোকে এটাতে যে যার মতন মায়ের কাছে প্রার্থনা করে পুজো দিলাম। পুজো দিয়ে যে যার মতন ভোগ নিবেদনের জন্য কিছু টাকা পয়সা যার ইচ্ছা হয়েছে সে দিয়েছে, আমরাও দিয়েছিলাম। তারপরে মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরে ঘুরে দেখলাম, টুকটাক যত দোকানপাট আছে সেগুলো একটু দেখলাম, মন্দিরের পাশে একটু দাঁড়িয়ে ছবি টবি তুললাম। এইসব করে আমরা আবার বেরিয়ে যাব আমাদের হোটেলের দিকে। খুব ভালো লাগছিল পরিবেশটা, যেহেতু আমরা খুব সকাল সকালে গেছিলাম। পুজোটা আমাদের খুব ভালোভাবে এবং ফাঁকায় ফাঁকায় হয়ে গেছিলো। আর মন্দিরটা দেখে তোমরা বুঝতেই পারছো, এত সুন্দর ফাঁকা মন্দির অন্য সময় কিন্তু থাকে না। এরপর পুজো দিয়ে মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। এদিকে ভিখারি অনেক বসেছিল, সবাইকে তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখানে এসেছিলাম শান্তিনিকেতন ঘুরতে। সেখান থেকে আজ সকালে আমরা এসেছি মা কঙ্কালীতলায়। মায়ের ভর্তিও খুব ভালোভাবে হলো, ফাঁকা ছিল আজকে, যেহেতু সকাল সকাল এসেছি ওই জন্য ফাঁকা ছিল। আমার সঙ্গে আছে এখন আমার যা। ভীষণ ভালো পুজো দিলাম, মন শান্তি হয়ে গেল শান্তিনিকেতনে এসে মায়ের পুজো দিয়ে, খুব ভালো লেগেছে। আমরা শান্তির খোঁজে এসেছিলাম, শান্তি নিয়ে যে যেন কলকাতায় ফিরতে পারি, সারা জীবন যেন আমরা শান্তিতে থাকতে পারি। বন্ধুরা, তোমরা আমাদের আশীর্বাদ করো, মা কঙ্কালী মা আমাদের আশীর্বাদ করে দিয়েছে, এবার তোমরাও করো। হ্যালো গাইস, আমিও বলবো গাইস না, আমরা শান্তিনিকেতন এসেছিলাম সবাই বন্ধু মিলে, খুব ভালো লাগলো, মজা করেছি কালকে সারাদিন। আজকে সকালবেলা এসেছি শনিবার, আজকে মায়ের কাছে পুজো দিতে মা কঙ্কালীতলায়। খুব ভালো পুজো হলো, পুজো দিয়ে এখন আমরা ফিরছি। এটা আমাদের সুকুদি, আরো 2 জন আমাদের পেছনের অটোতে আছে, আর আমরা 4 জন ওর একটা কিছুক্ষণ পরে আপনাদের রিভিউ দেখাচ্ছি। আমার কাজু বাজু দিয়ে খুব ভালো লাগলো। সকাল মা কঙ্কালীতলায় কেমন হলো পুজোটা? ফাঁকা ছিল ভেতরে, মনটাও খুব ভালো লাগছে, খুব সুন্দর পুজো হয়েছে আমাদের। আমরা 6 জনে মিলে এসেছিলাম পুজো দিতে, খুব ভালো লাগছে। সকালবেলা ওয়েদারটা মা কঙ্কালীতলায় 6 জনে মিলে পুজো দিলাম, খুব ভালো লাগলো। এখানে মা, আমরা খুব এটা একটা মজা পিচ, করছি। এখানে মার কোমর পড়েছিল। হ্যাঁ, বাহ দারুণ, খুব ভালো লাগলো পুজো দিয়ে। সাইডে সিনারিও খুব সুন্দর। হ্যাঁ, হালকা হালকা ঠান্ডা, সাইডের সিন দেখতে দেখতে মানে টোটোতে করে ভীষণই ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছ এখানে গুড় তৈরি হচ্ছে, জাল দিচ্ছে, রস নামানো হচ্ছে, সবকিছু এখানে হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আমাদের আমরা সাথে যাই আসতে হয় এই জন্য। এইরকম টাইমটা প্রথম দিকটায় গিয়ে আরো সুন্দরভাবে দেখতে পেলাম। শেষের দিকটায় যাই আমরা। রস পাবে না, রস জাল দিয়ে দিয়ে রস ওদের বলে রাখতে হয়। বেলায় খেয়েছি। তাহলে ওখানে বলে রাখলো, যথা সময়ে আমরা আমাদের ব্রেকফাস্টের জায়গায় শকুন্তলা রিসর্টে, যেখানটায় ব্রেকফাস্টের জায়গা, সেখানে এসে পৌঁছালাম। ব্রেকফাস্ট যেহেতু ইনক্লুড ছিল আমরা খেলাম ওখানে, কিন্তু খুব বেশি খাস ব্রেকফাস্ট ছিল না। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, যেহেতু আমাদের রুম ছাড়তে হবে, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে শাড়িগুলোকে চেঞ্জ করে আবার চুড়িদার পরে চলে গেলাম আবার মেলা ঘুরতে। মেলা ঘুরতে ঘুরতে
দেখলে তো একটু কিছু না কিছু কিনতে ইচ্ছা করবেই, সবারই তাই করছে। তাই যে যার মতন ঘুরছে এবং টুকটাক করে লাস্ট মোমেন্ট মার্কেটিং করে নিচ্ছে। এটা তো থাকবেই সবার মধ্যে যে লাস্টে এটা কিনে নিই, ওটা কিনে নিই, সেটা কিনে নিই, এরকম মনে হতে থাকেই। সেরকম করতে করতে সবার কিন্তু ব্যাগটা বিশাল ভারী হয়ে গিয়েছিল। আমাদের মধ্যে দুজন ছিল যার ব্যাগ এতই ভারী হয়ে গেছিল তারা টানতেই 44 পারছিল আছে না। এটা। হলে কি হবে? সাইজটা না মনে হচ্ছে এটা তোমার বড় আছে, এটা আমার সাইজ। আমার পিঠে ফেলো। ঘুরতে ঘুরতে সোনা যদি হাঁটে শেষ হচ্ছে না কেনা। বাপরে বাপ, অঙ্কিতা দুটো ব্যাগ কেনা হয়ে গেছে, ভরে নিয়ে যাবে তাই জন্য। মেলাটা আবার আমরা খুব ভালো করেই ঘুরে নিলাম, কারণ হাতে আমাদের 2 ঘন্টার টাইম। আমাদের টিকিট কাটা ছিল শহীদে, শহীদ 5:27। তো সেই কারণে আমাদের মোটামুটি 4 বেরোলেই হবে, অথচ ব্রেকফাস্ট করে তারপরে একবার ঘুরে নিয়েছি। এরপরে আমরা আবার শকুন্তলাতেই লাঞ্চ করতে যাব। লাঞ্চটা করে আবার লাস্ট টাইম একটু ঘোরাঘুরি করে আমরা গাড়ি করে নেব বাড়ি ফিরে আসার জন্য। এখানে মেলায় সবাই সবার মতন কে কী কিনবে, কে কী কিনেছে বা এক্সপিরিয়েন্স সবাই মিলে একটু আদান প্রদান করে গল্পগুজব করতে করতে মেলাটা ঘুরছিল। কেননা কেনা অনেকই হয়ে গেছে, এবারে শুধু দেখার পালা। আর যদি একটা আধটা কিনতে ইচ্ছা করে সেটা কেনার পালা, দেখতেও ভালো লাগে। আমার দেখতে ভালো লাগে বলে আমি তোমাদের সাথেও একটু শেয়ার করছি মেলাটা, তোমরাও একটু দেখো। যারা যারা গেছো তারা তো দেখেইছো কেমন মজা মেলাটা ঘুরতে। এত সব জিনিস পাওয়া যায়। হ্যাঁ, এইসব জিনিসগুলো আমরা সবসময় ব্র্যান্ডেড মাল নয়, কিন্তু তবুও কিনতে তো ভালো লাগে এবং মাঝে মধ্যে পরতেও ভালো লাগে। তাই এই জিনিসগুলো আমরা দেখতে এবং ঘুরতে এবং টুকটাক কিছু কিনতে সবাই পছন্দ করি। দেখো একজন হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। কম শপিংও হচ্ছে না লাস্ট মোমেন্টে, টুকটাক টুকটাক করতে করতে মোটামুটি শপিং কিন্তু সবার হাতেই আছে একটু টুকটুক করে। আমরা এরপর চলে যাব লাঞ্চ করতে। তার আগে একটু ঘুরে নিচ্ছি যতটা পারি, কেননা লাঞ্চের পরে আর বিশেষ একটা ঘুরতে ভালো লাগবে না। তাই জন্য আমরা খাবো দুপুরবেলায় শকুন্তলাতেই। হ্যালো ফ্রেন্ডস, আমাদের শান্তিনিকেতনের ট্যুর প্রায় শেষ। রুম ছেড়ে দিয়েছি, অনেকক্ষণ হলো, 2 ঘন্টা ঘুরে সবার খুব পা ব্যথা হয়ে গেছে। তাই জন্য চলে এসেছি, শকুন্তলায় ছিলাম কালকে, তো শকুন্তলাতেই চলে এসেছি। লাঞ্চ করব, যতটা দেরিতে দেয় ততটাই মঙ্গল, সেই কারণে আমরা একটু ওয়েট করছি, বলেছি একটু পরে দিতে। এরপরে লাঞ্চ করে আর ঘন্টাখানেক হাতে থাকবে, মেলায় একটু ঘুরবো, 2-4টে ছবি তোলা বাকি আছে, তুলে তারপরে যে যার মতন রওনা দিয়ে দেবো স্টেশনের দিকে। স্টেশন থেকে দমদম হাওড়া হয়ে যে যার বাড়ি, দমদম, শ্যামবাজার, মধুগড়, বিরাটি সব আমাদের বন্ধুরা একসাথে এসেছি। সকালবেলা মন্দিরে পুজো দিতে গেছিলাম, তখন আমাদের একটা রিভিউ বাকি ছিল। আমাদের খাবার এসে গেছে, সকালবেলা কঙ্কালীতলায় তোমরা দুজন রিভিউটা দাওনি। আমরা তো ঘুরে খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? আমাদেরও খুব ভালো লেগেছে। আমার খুব আসার ইচ্ছে ছিল। শুনেছি আমার বোনের কাছে যে কঙ্কালীতলা খুব জাগ্রত ঠাকুর, তাই জন্য আমার আসার ইচ্ছে ছিল এবং এটা এবার পূরণ হয়ে গেল। আমাদের খাবার এসে গেছে। আমাদের ফ্রেন্ড আমাদের সবাইকে একটা করে ব্যাগ গিফট দিয়েছে। এই যে আমাদের অঙ্কিতা আমাদের সবাইকে একটা করে গিফট দিয়েছে। থ্যাংক ইউ। আজকে থালি খাবার দেখো আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো বেশি প্রাইস দিল কি করে? দিদি ভাজাটা কি দিয়ে খাবে, মানে ঘিটা কি দিয়ে খাবে? আর আমি পোস্তর বড়া অর্ডার করেছি আলাদা। হ্যাঁ, মানে বেগুন ভাজা টাগুন ভাজা কিছু আলু ভাজা কিছু নেই? খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিটের পরেও আমাদের হাতে তখন আমরা 2টোর মধ্যে 2:30-এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আমাদের এখান থেকে বেরোতে হবে 4টে। তাই ভাবলাম এইবারে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করি। তাই
সবাই মিলে ফ্রেশ হয়ে আবার একটু মেলাতে ঘুরতে চলে গেলাম ঘন্টাখানেক। এরপর দুটো টোটো ভাড়া করতে হবে লাগেজগুলোকে নিয়ে। লাগেজগুলো ওদের কাছে রাখা ছিল, এটা ওদের সিস্টেম আছে, যেহেতু ট্রেন বিকালেও থাকে লোকের, তো ওরা এটা করতে দেয়। লাগেজ রাখার ওদের আলাদা জায়গা আছে এবং ফ্রেশ হবারও জায়গা আছে। তাই লাগেজ রেখে দিয়ে ঘোরাঘুরি করলাম আবার কিছুক্ষণ। লাগেজটা আমরা 11টার সময়ই রেখে দিয়েছিলাম। তারপরে ঘোরাঘুরি করতে করতে দুটো টোটো ভাড়া করে নিলাম। দুটো টোটো ভাড়া করে যখন মেলাটার মধ্যে দিয়ে আমরা টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছি, মনটা খুবই খারাপ লাগছিল। মানে দুদিনে যে আমরা এত ঘুরেছি তাও যেন মন ভরেনি। মনে হচ্ছে যেন আজকের দিনটা থেকে গেলেই হতো। ঘরে বসে বেশ সবাই মিলে একটু গল্পগুজব করতাম, তারপরে কাল আবার চলে যেতাম। কিন্তু উপায় নেই, সবার তো সময় থাকে না সব সময়। তাই জন্য আমারও সুবিধা হয়েছে, কারণ আমারও বাই চান্স তার পরের দিনই মানালি ট্যুর ঠিক হয়ে গেছিলো। না আসলে আমারও প্রবলেম হতো, একটু বেশি চাপাচাপি হয়ে যেত, কেননা গুছানো হয়নি, লাগেজ প্যাকিং করা হয়নি আমার মানালি যাওয়ার জন্য। তাই চলে আসলাম, ভালোই হলো। কিন্তু আসার সময় মনটা ভীষণই খারাপ লাগছিল। আমার কেন, আমাদের 6 জনেরই মনটা খুব খারাপ লাগছিল। আমাদের শহীদের টিকিট কাটা, ট্রেনটা আসবে তার আগে আমরা আগে থেকে গিয়ে স্টেশনে বসে থাকলাম এবং স্টেশনে যখন ট্রেন আসলো সেই প্ল্যাটফর্মে আমরা একটু আগে থেকে পুলিশকে জিজ্ঞাসা করে কোন জায়গাটায় পড়বে আমাদের বগিটা। আমাদের D2 ছিল, তো সেখানে আমরা গেলাম, গিয়ে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে ঠিকভাবেই ট্রেনে উঠে পড়েছিলাম। কিন্তু এইসব ট্রেনে না আবার লোক এমনিই বসে থাকে, আমাদের জায়গা ছাড়তেই চাইছিলাম। তারপর আমরা যখন বললাম এগুলো আমাদের সিট বুকিং আছে, রিজার্ভেশন, তখন তারা আস্তে আস্তে উঠে গেল। সবাই মিলে একটু মজা করতে করতে আসছি, আর খাওয়া দাওয়া তো 2টোর মধ্যে হয়ে গেছিলো, আর এখন বাজে 6টা প্রায়। তাই একটু যার কাছে যা ছিল, তবে আমার কাছে কিছু ছিল না, আমাদের কাছে এই 2 বন্ধুর কাছে টুকটাক খাবার ছিল, অঙ্কিতা, শম্পা, তারপরে সুকু। তাই এরা যা খাবার ছিল বার করলো। আমরা টুকটুক করে খেতে গল্প করতে করতে গন্তব্যস্থল মানে বাড়ির দিকে এগিয়ে এলাম এবং হাওড়ায় নেমে আমরা যে যার মতন গাড়ি করে আসবো ভেবেছিলাম, কিন্তু তার মধ্যে একজন আমাদের থেকে আলাদা হয়ে যাবে, সেটা আমাদের ভালো লাগছিল না। তাই ভাবলাম সবাই মিলে মিনি বাসে করে চলে যাব সেন্ট মেরিজ বা নাগেরবাজার মিনি। সেন্ট মেরিজ তো এখন বন্ধ হয়ে গেছে, এবং নেমে নাগেরবাজার মিনি পর্যন্ত লাগেজটা নিয়ে যেতে একটু কষ্ট হয়েছিল বটে, এবং লাস্ট বাস লাকিলি আমরা ধরে ফেলেছিলাম এবং সেই বাসে করে আমরা দমদম চলে আসি, আর একজন গোড়াবাজার চলে যায়। এইভাবে মোটামুটি এক বাসে সবাই মিলে কেউ কাউকে না ছেড়ে একসাথে ফিরে আসতে পারি। আমার ব্লগটা যদি ভালো লাগে একটু পাশে থেকো, একটা লাইক করো, সাবস্ক্রাইব, ফলো ফেসবুক থেকে দেখলে, আর যদি একটু শেয়ার করে দাও তাহলে একটা আরও নতুন বন্ধু আমার হতে পারে এই ফেসবুক বা ইউটিউবে। তাই জন্য অনুরোধ করব, একটা শেয়ার করে দিও তোমরা। আজ তাহলে এই ব্লগটা এখানেই শেষ করলাম, আমার শান্তিনিকেতন ঘোরা। আবার আমি মানালির ঘোরা তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এখানেই শেষ, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও বলছি, ব্লগটা ভালো লাগলে একটু লাইক করে যেও। টাটা। মেলাটা কিন্তু লাস্ট পর্যন্ত তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেননা মেলাটা ভীষণই ভালো লাগে দেখতে, তাই না বলো?